আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি এই যে বড়াটা করছি সবুজ মতো, দেখে তো বুঝতে পারছেন না কিসের, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখুন, তারপরেই বুঝতে পারবেন যে আমি কিসের এটা বড়া করেছি। আর বড়াটা এত টেস্টি, এত সুন্দর হয়েছিল, জীবনে প্রথম খেলাম, কিন্তু এত ভালো লেগেছে বলার কথা নয় গো। যারা খাননি একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন প্রচণ্ড ভালো, প্রচণ্ড টেস্টি। আর দেখে মনে হবে ভালো হবে না, কিন্তু অবশ্যই ভালো হবে। আজকে আমাকে এই পাতাগুলো পাশের বাড়ি একজন দিয়েছে, আমি তো জীবনে প্রথম খাইনি, দেখেও নি, নামও শুনিনি, কিন্তু আমি বানিয়েছিলাম, খেতে খুবই টেস্ট হয়েছে, কি বলবো। তাহলে এটা বড়াটা করার জন্য মুসুর ডাল নিতে হবে। মুসুর ডালটা আমি 50 গ্রামের মতো মুসুর ডাল নিয়েছিলাম, যে সেটা 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যাবে, তারপরে শিলে বেটে নেব। আর পাতাগুলোকে বেছে নিচ্ছি, পাতাগুলোর এই বোটার অংশগুলো ফেলে দিচ্ছি, আর পরিষ্কার দেখে শুধু পাতাগুলোকে নেব। তাহলে বন্ধুরা বলুন তো, কে কে এই পাতাটা দেখে চিনতে পারছেন, বা যারা দেখেছেন চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো বললাম কোনো দিনই দেখিনি আর নামও শুনিনি, এই প্রথম শুনলাম। আর ও দিয়েছিল, ওর কাছ থেকেই রেসিপিটা পুরো জেনে নিয়েছি কীভাবে বানাতে হবে, দিয়ে বানিয়েছি। আর যারা এই রেসিপি জানেন বা কে কীভাবে বানিয়ে এই পাতাটা বড়া করে খান, অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই পাতাটা কে কে দেখে চিনতে পারছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে পাতাগুলোকে, বোটাগুলোকে, আর খারাপ যে 1-2 পাতা ছিল বেছে ফেলে দিয়েছি, দিয়ে পরিষ্কার করে 2-3 বার পানি দিয়ে ভিজিয়ে রেখে ধুয়ে নেব, যাতে বালি টালি থাকলে একটু তলায় পড়ে যায় বা পরিষ্কার হয়ে ধুয়ে যায়। পাতাগুলোকে এবারে বাছা হয়ে গেছে, পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি শিলে বেটে নেব ডালটাকে, আর পাতাগুলোকে শিলে বেটে নিয়েছি। শিলে বাটা হয়ে গেছে। এবারে আমি এখানে পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। আর 3-4টে কাঁচা লঙ্কাকেও মিহি করে কুচিয়ে নিয়েছি। আর একটু টমেটো পড়েছিল, ওটা দিয়েছি, ওটা অপশনাল, না দিলেও হবে। টমেটো কুচি দিতে হবে এমন কোনো কথা নেই, আমার মানে টমেটো একটু বেড়েছিল রান্না করতে গিয়ে, দিয়ে দিয়েছি। 1 চামচের মতো আদা রসুন বাটা দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গোল গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি আমি এখানে লবণটা পরিমাণ মতো দিলাম। আর এটা দিলাম ভাজা মশলা গুঁড়ো করা ছিল, সেটাও দিয়ে দিলাম। এগুলোকে সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পর নরম করার জন্য আমাকে বলেছিল অল্প 1 চিমটি বেকিং সোডা, আর বেকিং সোডা না হলে একটা ডিম দিলেও হবে। যারা ধরুন নিরামিষই ডিম খান না, তারা ওই বেকিং সোডা দিয়ে দেবেন। আর আমি এখানে ডিমের ব্যবহার করেছি, একটা ডিমকে দিয়ে দিয়েছি। ডিমটা দিলে টেস্টটাও বেশ ভালো হয়েছিল, আর নরম মতো থাকবে, উপরটা মানে মুচমুচে হবে আর ভিতরটা নরম হবে। আর শুধু মসুর ডাল দিয়ে বড়া করলে কি হয়, একটু শক্ত ভাব হয়ে যায়। ডিমটাকে দিয়েও বেশ ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নেওয়ার পরে এবারে একটা কড়াইতে আমি তেল দিয়েছি। তেলেতে এটা যদি বড়ার মতো করে তাওয়াতে অল্প তেল দেওয়া হয়, যারা বেশি তেল খায় না তাহলেও হবে। আর এখানে আমি একটু বেশি তেল দিয়ে মুচমুচে করব বলে ছেঁকে নিয়েছি। প্রথমে ফ্লেমটা হাই করব, দিয়ে 1 পিঠ লাল হয়ে যাওয়ার পর মিডিয়াম করব, মিডিয়াম করে নেড়ে চেড়ে অল্প আঁচেতে মুচমুচে করে নেব। প্রথম কিন্তু গ্যাসের ফ্লেমটা জোরে রাখতে হবে, যাতে একটু তাড়াতাড়ি 1 পিঠটা লাল হয়ে যায় বা বড়াটা এঁটে যায়। প্রথমেই হালকা আঁচ করলে কী হবে, বড়াটা নরম হয়ে থাকবে, আঁটবে না। সেই কারণে যারা রান্না করেন, রান্না করলেই বুঝতে পারবেন, আঁচটা কম বেশি করে নেবেন নিজেদের মতো। তাহলে এখানে আমি হাই ফ্লেমে প্রথমে একদিকটা লাল করে নিয়েছি, দিয়ে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা যখন একটু লাল হয়ে যাবে মুচমুচে করার জন্য, তখন গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দেব। এইভাবে ভেজে নেব। আর পাতাটা বাটার সময় একটু গন্ধ করবে, কিন্তু খাবার সময়ে গন্ধ নেই, আর ভাজার সময়ে গন্ধ নেই। বললাম তো প্রথমবার খেয়েছিলাম, কিন্তু এত টেস্টটা ভালো লেগেছে কি বলবো। আমি ভাবিনি যে পাতা বেটে বড়া করে এতটা সুন্দর টেস্ট হবে, সত্যিই খুব টেস্ট হয়েছিল। একবার যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এর টেস্ট কতটা ভালো, আর যারা খাননি একবার অবশ্যই ট্রাই করে মানে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন সত্যিই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে। আর নতুন বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন যেটা আছে সেটা টাচ করে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে।
এইভাবে লাল লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। আর ভাজার পর এটা কিন্তু গরম গরমই খেতে হবে, গরম গরম খেলেই টেস্ট লাগবে। চলুন তাহলে এবারে পাতাটার নাম বলি। এই পাতাটার নাম হচ্ছে গাঁদাল পাতা। আর কে কে চিনতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই বড়াটা দেখুন ওপরটা হয়েছিল মুচমুচে আর ভেতরটা একদম সফট নরম। আর খেতে তো বলছি দারুণ টেস্ট হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই, আবার অন্য ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।